দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আসছে, একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট একটা খবর আসছে। আমি জানি না কেন আমাদের দেশের মিডিয়া বা আমাদের ন্যাশনাল মিডিয়া এই জিনিসটাকে এত বেশি কভার করছে না, এবং এই সময় হিউম্যান রাইটস বলুন বা এই সময় দাঁড়িয়ে অন্যান্য যেগুলো মানে এনজিও আছে, যারা অল্প কিছুতেই একদম পথে নেমে পড়ে, একদম বুদ্ধিজীবীরা এখন এই সময় কোথায় হারিয়ে গেছে এই জায়গাটা বোঝা যাচ্ছে না। কিন্তু মানে এই সময় যে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যখন আমি বলবো, যখন আমি পুরো নিউজটা যখন আপনারা জানবেন, পুরো নিউজটা যখন আপনি শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এরা কোথায় হারিয়ে গেছে। ঠিক আছে, রিসেন্টলি কী হয়েছে যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, আপনি জানেনই যে আমাদের কাছে যে ভারতের কাছে 2/3 অফ কাশ্মীর আছে, আর পাকিস্তানের কাছে 1/3 অফ কাশ্মীর আছে। সেটাকে আমরা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বলে, এবং ওরা মানে পাকিস্তানিরা সেটাকে আজাদ কাশ্মীর বলে। সেখানে রিসেন্টলি কী হয়েছে যে সেখানে তারা সেখানকার যে লোকাল মেম্বার্স যারা আছে, মানে অর্থাৎ যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের যারা বাসিন্দা আছে, তাদেরকে অ্যাকচুয়ালি মেনল্যান্ড অফ পাকিস্তান, যেটা মেনল্যান্ড অফ পাকিস্তান বলতে অ্যাকচুয়ালি দেখুন, পাকিস্তান দুটো প্রভিন্সের উপরই মেনলি ফোকাস করে। একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে সিন্ধ। এর বাইরে কিন্তু পাকিস্তান কিছু ফোকাস করে না। মানে বাদবাকি যে পাকিস্তান, যেটা আপনি নিচের ইরান বর্ডারে বালুচিস্তান বলেন বা উপরের দিকে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বলেন, তাদেরকে দিকে মানে পাকিস্তানের কোনো ফোকাসই নেই। ঠিক আছে, বা ওই খাইবার পাখতুন এরিয়া বলুন, ওগুলোতে কোনো ফোকাসই পাকিস্তান দেয় না। ঠিক আছে, তো সেই কারণের জন্য তাদেরকে পাকিস্তান কারেন্ট মানে বলতে পারেন এইভাবে দেখে যে ওরা হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন। মানে ফার্স্ট ক্লাস সিটিজেন হচ্ছে যারা সিন্ধে আছে আর যারা পাঞ্জাবে আছে। যারা সিন্ধ আর পাঞ্জাবের বাসিন্দা, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস, আর বাদ বাকি সবাই হচ্ছে ভাই সেকেন্ড ক্লাস। ঠিক আছে, তো এই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে রিসেন্টলি আজ থেকে 4 থেকে 5 দিন আগে একটা ম্যাসিভ প্রোটেস্ট হয়। সেখানে পাকিস্তানি আর্মি পুরো প্রোটেস্টের ওপর জাস্ট ওপেন ফায়ার, মানে পুরোপুরিভাবে গুলি বর্ষণ, মানে যেটাকে বলে সেইভাবে শুরু করে দেয়, এবং তাতে রিপোর্টেড অনুযায়ী 100 জনের কাছাকাছি মৃত্যু হয়েছে। এবং কিছু কিছু এক্সট্রিম রিপোর্টসের অনুযায়ী তো সেখানে 200 থেকে 250 অবধি বলে যাচ্ছে যে মানুষের যারা প্রোটেস্ট করছিল, যারা আনআর্মড প্রোটেস্টার ছিল, তাদের মৃত্যু হয়েছে। এবং এই ইনফরমেশনগুলো যখন সামনে আসে, এই জিনিসগুলো যখন সামনে আসে, তো সেক্ষেত্রে গিয়ে না তো কোনো এনজিওকে আমি দেখলাম যে কোনো সামনে আসছে এবং এই বিষয়টা নিয়ে তুলে ধরছে, না তো আমি কোনো মিডিয়াকে দেখছি তুলে ধরতে, না তো কোনো হিউম্যান রাইটস এগুলোকে চোখে পড়ছে। ঠিক আছে, রিসেন্টলি খবর হচ্ছে যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্যে যেটা আছে আবারও, আমি অরিজিনাল ভিডিও যখন আপনি এটার পর দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওপেন ফায়ার আবারও। ঠিক আছে, আবারও পাকিস্তানের যে রেঞ্জার্স আছে, পাকিস্তানের পুলিশ আছে, সেটা আর্নাম যে পাকিস্তানি প্রোটেস্টার, যারা কিনা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের যে প্রোটেস্টার আছে, সেখানে গিয়ে তাদের ওপর সমানভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। তার কারণ তাদের কিচ্ছু নেই, মানে তাদের এখন মানে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, তাদের না তো খাবার এখন সাপ্লাই হচ্ছে, না তো মেডিসিন সাপ্লাই হচ্ছে। পুরোপুরিভাবে খাবার সাপ্লাই, মেডিসিন সাপ্লাইটাও পাকিস্তান ব্লক করে দিয়েছে। তারপরও তারপর গিয়েও আমি বারবার মানে অবাক হয়ে যাচ্ছে, এই সময় হিউম্যান রাইটস কোথায় যাচ্ছে। এখন যখন ভারত যদি কিছু একটা হয়, বা ভারতে যদি একটা ছোটো কোনো ঘটনা হয়, এক্ষুনি এটা শিরোনামে এসে যাবে, এক্ষুনি এটা নিউজে এসে যাবে যে এখানে হচ্ছে, এখানে মাইনরিটির সাথে এই হচ্ছে, এখানে এইটা হচ্ছে, সেটা হচ্ছে। কিন্তু পাকিস্তানে কি হচ্ছে? পাকিস্তানে তো তারা মানে তাদেরকে মেডিসিন দিচ্ছে না, তাদেরকে খাবার দিচ্ছে না। মানে এই পরিস্থিতি, এই কারণের জন্য যখন পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের প্রোটেস্টাররা যখন প্রোটেস্ট করছিল, তখন তার উপর পাকিস্তানি আর্মি এবং পুলিশ যে আছে, তারা লাঠিচার্জ করে, এবং তারপর গিয়ে পুরো ওপেন ফায়ার একদম, এবং তার জন্য একজন মারা গেছে, যার নামটা সামনে আসছে, সে হচ্ছে মোহাম্মদ ইয়াকুব, যার বাড়ি হচ্ছে সাদাল এরিয়াতে। ঠিক আছে, এবং আরও অনেকজন যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে এখন মিরপুরে শিফট করা হয়েছে। আপনি এই যে ভিডিওটাতে আপনি দেখবেন, একটা রাইট সাইডে একজনের আছে, তিনি হচ্ছে মোহাম্মদ ইয়াকুব। ঠিক আছে, দাঁড়ান ভিডিওটা দেখি। अगर तो बता खा 10 मिनट ये तक अब बैठा उसी वो बुन गोली तो नहीं उस बंदे ली मैंने उठ के छोड़ा वो बंदे की ये दिखा मारनी लगा इधर
পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের পরিস্থিতি দিনের পর দিন প্রচণ্ডভাবে খারাপ হতে চলেছে, প্রচণ্ডভাবে খারাপ হয়ে যাচ্ছে। মানে তাদের না তো খাবার আছে, না তো তাদেরকে মানে মেডিসিন টেডিসিন কিচ্ছু দিচ্ছে না। আর হিউম্যান রাইটস এখন চোখে কাপড় পরে নিয়েছে। যাই হোক, তো এই যে যারা প্রোটেস্ট হচ্ছে তাদের মধ্যে যে লিডার আছে, আমি অরিজিনাল ভিডিওটাও আমি আপনাদের কাছে এক্ষুনি শো করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি হেভি আর্মি ওখানে তো ডিপ্লয়েড হয়েই গেছে। হেভি আর্মি, হেভি মানে প্রচুর, আমি প্রচুরভাবে আর্মি সেখানে ডিপ্লয়েড করে দেওয়া হয়েছে। এবং এই যে প্রোটেস্টের একজন লিডার আছে, তার নাম হচ্ছে সরদার আমান খান। সে তখন একটা বক্তৃতা দেয়, সেই বক্তৃতাটা সে দিয়েছে হচ্ছে রাওয়ালকোট ঈদগাহ গ্রাউন্ডে। ঠিক আছে, এবং সেই বক্তৃতাটা দিয়ে সে লিটারেলি ইন্ডিয়ার কাছে এবং এপার মানে যেটাকে বোঝাচ্ছে লাইন অফ কন্ট্রোলের এই দিকের মানুষের, মানে ইন্ডিয়ার মানুষের দিক থেকে তারা হেল্প চেয়েছে যে ভাই আমাদেরকে খাবার দাও, আমাদেরকে মেডিসিন দাও, পরিস্থিতি এরকম। ঠিক আছে, এবং সেই সরদার আমান খান যে প্রোটেস্টারের যে লিডার, আপনি অরিজিনাল ভিডিওটা এরপরই যখন দেখবেন তখন বুঝতে পারবেন, সে তখন বলেছে সেখানে যে এরপর যদি কিছু হয় আমরা কিন্তু লাইন অফ কন্ট্রোলের দিকে আমরা চলে যাব, তোমরা কি রাজি আছো? মানে হিউজ গ্যাদারিংয়ের সামনে তারা প্রত্যেকে হিউজ গ্যাদারিংয়ে প্রত্যেকটা ক্রাউড থেকে তখন উত্তর এসেছে হ্যাঁ আমরা রাজি আছি, আমরা এলওসির দিকে রাজি আছি। এবং সবথেকে আইরনিক এবং সবথেকে একটা অবাক করার ব্যাপার জানেন, তখন সরদার আমান খান এমন একটা কথা বলেছে, আপনারাও ভাববেন এই কথাটার মানেটা কী, এই কথাটার ডিপ মিনিংটা কী। বলেছে যে যদি পাকিস্তানি আর্মি বা পাকিস্তানি অথরিটি আমরা যখন এলওসির দিকে যাব তখন যদি আমাদেরকে উত্তর দেয় বুলেট দিয়ে, তখন কিন্তু আমাদের কাছে অন্যান্য অনেক অপশান খোলা আছে। এই অন্যান্য অনেক অপশান খোলা আছে এটার মানেও কিন্তু অনেক গভীর। ঠিক আছে, এটার মানেও কিন্তু অনেক গভীর। এমনি এমনি আমাদের এনএসএ আজিদুর রোবাল না, এমনি এমনি কিন্তু না। পাকিস্তান পুরোপুরিভাবে কতভাবে ডিস্টেবিলাইজড আপনি বুঝতে পারছেন। নিচে থেকে বালুচিস্তান, ওপর থেকে পাকিস্তানের অকুপায়েড কাশ্মীরে এইভাবে প্রোটেস্ট। ঠিক আছে, খাইবার পাখতুনের নিজেদের ঝামেলা, তালিবানের সাথে এই কদিন আগে মানে ইয়ে হলো, তালিবান অ্যাটাক করলো, তালিবানের লিডার সে তো বলেছে আমি পাকিস্তানের ভেতরে ঢুকে গ্রাউন্ড অ্যাটাক করব। ঠিক আছে, তো পাকিস্তানকে মানে অবস্থা দিনের দিন অত্যন্ত খারাপ হচ্ছে, অত্যন্ত খারাপ হচ্ছে। এবং এই যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে যে গণ্ডগোল, বা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে এই যে একটা ওপেন ফায়ার হচ্ছে, এটার দিকে কোনো মিডিয়া বা কোনো ন্যাশনাল মিডিয়া কারোরই কোনো দায়বদ্ধতা আমি বা কারোরই কোনো রিপোর্টিং আমি এখনও অবধি দেখলাম না সেভাবে। ঠিক আছে, এবার আমান খানের অরিজিনাল ভিডিওটা দেখুন আপনি। उस पार मेंढर और पुंछ, राजौरी, डोडा, वहां के आवाम से हमारी अपील है कि इस तरफ राशन की किल्लत है, अद्वियात की किल्लत है और हमें आपकी मदद चाहिए, हमें आपकी मदद चाहिए, हमें सीज फायर लाइन का खात्मा चाहिए और हमें आपकी हमायत चाहिए। मेरी आवाम से अपील है, उस पार आवाम से अपील है कि आवाम जो है वो बढ़ेगे। और रास्ते, मैंने आपसे कहा ना, रास्ते अगर हम ये सियासी मुकालमे के लिए अगर हमने दरवाजा खोला हुआ है, अगर रास्ता खोला हुआ है और अगर कोई ये समझता है कि वो हमारी दिली गुफ्तगुओं को सुन के अगर कोई ये समझता है कि हम कहीं फंसे हुए हैं तो उसकी खामख्याली है। कोई नहीं फंसा हुआ, रास्ते हम बताएंगे तुम्हें इंशाअल्लाह ताला। रास्ते उसके बाद देखोगे सारे रास्ते इंशाअल्लाह ताला हम बताएंगे उसके बाद रास्ते के रास्ते कहाँ हैं। सीज फायर लाइन की तरफ कदम बढ़ाए जाए कि ना बढ़ाए जाए? जोर से बताइए, बढ़ाए जाए कि ना बढ़ाए जाए? बढ़ाए जाए। लिखने वालों लिखो, देख के जाओ और आवाम जरा जोर से बताओ, सीज फायर लाइन की तरफ कदम बढ़ाए जाए कि ना बढ़ाए जाए? बढ़ाए जाए। इसलिए उनसे हम कहते हैं कि कश्मीरियों की इखलाफ पर और सियासी रवैये पर अगर इसके बदले में गोली है तो फिर हमारे पास भी रास्ते हैं। कल को कोई शिकवा ना कीजिएगा, कल को कोई बात ना कीजिएगा कि आपको बुरी लग गई। हम आपके मजाज के मुताबिक लोग नहीं हैं। वफा करोगे वफा करेंगे, जफा करोगे जफा करेंगे। आदमी है तुम जैसे, जो तुम करोगे वो हम करेंगे इंशाअल्लाह। उसके अलावा कोई बात नहीं है। साथियों, दोस्तों, उसके साथ ओवरसीज कश्मीरी
जनाजे का रास्ता दो, आगे दो, आगे जगह दो, आगे आने दो, आगे आने दो, आगे आने दो, आगे आने दो। অলরেডি এই মিরপুর এরিয়া মুজফ্ফরাবাদ এরিয়াকে এখানে আর্মি মানে পাকিস্তান আর্মি অনেক বেশি হেভিলি ডিপ্লয়েড হওয়া শুরু হয়ে গেছে এবং সবথেকে একটা জিনিস দেখে আমার ভালো লাগছে এবং সেটা হচ্ছে যে ইউকেতে তাদের পার্লামেন্টের সামনে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে নিয়ে একটা বলতে পারেন জনসভা টাইপের বা একটা সবাই মিলে সেখানে এক জায়গায় এসেছিলো। ঠিক আছে, এবার এইটার আমি নেক্সট ভিডিওতে, এই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেটা দেখাবো, শো করবো। এতদিন অবধি ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু হলেই তারা এবং বলতো যে ইন্ডিয়াতে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, এরকম নানান কিছুভাবে এগেনস্ট ইন্ডিয়া একটা প্রোপাগান্ডা চালাতো। তো এই হয়েছে আজকের খবর এবং বাদবাকি এই ব্যাপারটা নিয়ে যা কিছু আপডেট হবে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা জানাবো। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জেনে থাকেন, নতুন কিছু শিখে থাকেন, তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।